বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার এবং শনিবার। স্বাধীনতা উত্তর বাংলাদেশের ছুটির দিন ছিল রবিবার। বিভিন্ন পরিক্রমায় বিভিন্ন শাসক এই দিনটিকে পরিবর্তন করেছে নিজেদের সুবিধামতো। আমরা এর রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে না গিয়ে কোন শাসক এই দিনটিকে কিভাবে পরিবর্তন করেছে সেটা জানব। সাথে এটিও জানব বিভিন্ন মুসলিম দেশগুলোতে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে কোন দিনটিকে পালন করা হয়। সবশেষে জানব 2 দিন সাপ্তাহিক ছুটির উপকারকে এবং কোথা থেকে এর প্রচলন শুরু হয়। চলুন শুরু করা যাক। স্বাধীনতার পর বাংলাদেশের ছুটির দিন ঠিক করা হয়েছিল রবিবার। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ছুটির দিন পরিবর্তন করেছিলেন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। 1984 সালের 1 এপ্রিল থেকে ছুটির দিন পরিবর্তনের ঘোষণা কার্যকর করা হয়েছিল, তবে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছিল 1984 সালের 15 মার্চ। পরদিন পত্রিকায় এ নিয়ে এক কলমের একটি সংবাদও প্রকাশিত হয়েছিল। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, 1 এপ্রিল হতে রাজধানীর সরকারি অফিস আদালতে কার্যকাল পরিবর্তন হবে। রাজধানীর সচিবালয়, সরকারি বিভাগ, পরিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থার সদর কার্যালয়ের অফিসের সময়কাল হবে সকাল 7:30 থেকে দুপুর 2টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে কেবল একদিন। সারা দেশেই সাপ্তাহিক ছুটির দিন হবে শুক্রবার। ঢাকার বাইরে সরকারি, আধা সরকারি অফিসের সময়সূচি 1 এপ্রিল হতে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং দুপুরে থাকবে আধা ঘন্টার বিরতি। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাপ্তাহিক ছুটির দিন নিয়ে পরিকল্পনা শুরু হয়। 1997 সালের 29 মে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। 31 মে থেকে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার ঘোষণা করা হয়। সরকারি ঘোষণায় বলা হয়েছিল 2 দিন ছুটির কারণে চাকরিজীবীদের কর্মদক্ষতা এবং উৎপাদনশীলতা বাড়বে, জ্বালানি ব্যয় কমবে এবং যানবাহন থেকে সৃষ্ট পরিবেশ দূষণও কমবে। এ নিয়ে অবশ্য পক্ষে বিপক্ষে বেশ কিছু সমালোচনাও হয়েছিল। বিরোধী দল বিএনপি প্রকাশ্যে এর বিরোধিতা করেছিল। এই 2 দিনের সাপ্তাহিক ছুটি বেশি দিন টিকেনি। 2001 সালে বিএনপি ক্ষমতা এসেই বিষয়টিকে পরিবর্তন করে ফেলে এবং শুক্রবারকে সাপ্তাহিক ছুটি হিসাবে পুনরায় চালু করে। তাদের সিদ্ধান্তটিও বেশি দিন টিকেনি। বিএনপি সেই শাসন আমলেই অর্থাৎ 2005 সালের 5 সেপ্টেম্বর আবারও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার নির্ধারণ করেছিল এবং 9 সেপ্টেম্বর থেকে তা কার্যকর করেছিল, যা এখনও চালু আছে। জ্বালানি সাশ্রয়কে এর প্রধান কারণ হিসেবে বলা হয়েছিল তখন। সরকারের আশা ছিল এতে বিদ্যুতের ব্যবহার কমবে, যদিও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা চেয়েছিল সাপ্তাহিক ছুটির দিন রবিবারই থাকুক, কারণ সারা বিশ্বের বেশিরভাগ দেশেই সাপ্তাহিক ছুটির দিন রবিবার। মূলত ব্যবসায়ীদের দাবিটি ছিল অর্থনৈতিক কেন্দ্রিক। মুসলিমরা জুম্মার নামাজ আদায় করেন শুক্রবারে, ইহুদিরা ধর্মীয় আচার পালন করেন শনিবারে, আর খ্রিস্টানরা চার্চে যান রবিবারে। সাপ্তাহিক ছুটির দিন নির্ধারণের বিষয়টি মূলত ধর্মীয় আচার অনুষ্ঠানের উপরে নির্ভর করা হয়েছিল। তবে কোনো কোনো দেশে অর্থনৈতিক কারণেও এই সাপ্তাহিক ছুটির দিনটিকে এভাবে বেছে নেওয়া হতো। বিশেষ করে লেনদেনের জন্য বেশিরভাগ দেশের সঙ্গেই সমন্বয়ের কথাই তারা বলেছিল এর প্রধান কারণ হিসাবে। পাকিস্তানের সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রবিবার। শুক্রবার ওয়ার্কিং ডে হলেও নামাজের জন্য 12:30 থেকে 2:30 পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। ইউনাইটেড স্টেট অব আরব আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার ও রবিবার পালন করা হয়। সৌদি আরবে শুক্রবার ও শনিবার এবং ইন্দোনেশিয়াতে শনিবার এবং রবিবার ছুটির দিন পালন করা হয়। আরব বিশ্বের অন্যান্য দেশ যেমন আলজেরিয়া, মিশর, জর্ডান, লিবিয়া, লেবানন এবং ইরাকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন পালন করা হয়। একটি মজার তথ্য দিয়ে এই ভিডিওটি শেষ করছি। 2 দিন সাপ্তাহিক ছুটি যারা ভোগ করেন তাদের কৃতজ্ঞ থাকা উচিত মার্কিন ব্যবসায়ী হেনরি ফোর্ডের প্রতি, অর্থাৎ ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতার প্রতি। কেননা 100 বছর আগেও মানুষ সপ্তাহে 6 দিনই কাজ করত, কেবল ছুটির দিন ছিল রবিবার। ফোর্ড গাড়ির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড 1926 সালে প্রথমে এই উদ্যোগটি গ্রহণ করে। তিনি তখন প্রথমবারের মতো তার কর্মচারীদের সপ্তাহে 2 দিন ছুটি দেন। দিনটি ছিল শনিবার এবং রবিবার। উৎপাদনশীলতার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়ে, যার ফলে অন্যান্য মার্কিন কোম্পানিগুলোও এই নীতি অনুসরণ করে। তারাও 2 দিন ছুটির ব্যবস্থা করে। এর 6 বছর পরে মার্কিন সরকার এই নীতি গ্রহণ করতে বাধ্য হয়। 1932 সাল থেকে চাকরিজীবীরা 2 দিন সাপ্তাহিক ছুটি ভোগ করে আসছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের মাঝে, যাতে তারাও বিষয়টি জানতে পারে। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।
নতুন কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্টস বক্সে জানাতে পারেন। আপনাদের পছন্দ মতো ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।